সো আজ এখন তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার খুবই চান্স আছে। সেহেতু আমি নিয়ে এসেছি 90% চান্স আছে, সেহেতু কোশ্চেনগুলো দেখে নাও। দেখো একের দাগের কোশ্চেনটা, একটি অংশীদারি ব্যবসায়ী 3 জন মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। 2 নম্বরটা দেখো, বার্ষিক, তোমরা হয়তো জানো সুদের অঙ্কগুলো। পি সমান কিউআরটি, আই সমান পিআরটি বা 100 সুদের। এই সূত্র দিয়ে করবা অঙ্কগুলো, দেখবা সব অঙ্কগুলো হয়ে যাবে, সুদের যত অঙ্ক আছে। আর চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো সূত্রটা দেখে নেবা। চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলোর সূত্র আছে পি সমান 1 + 1/100 টু দি পাওয়ার n। তাহলে সূত্র দুটো আমি বলে দিলাম, এই সূত্রের মধ্যেই চক্রবৃদ্ধি সুদ এবং সুদ দুটো অঙ্কই হবে। সেহেতু দেখো এবার 2 নম্বরের অঙ্কতে চলে আসি। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4 অংশ হওয়ায় অমলবাবু বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করো। 3 নম্বর দেখো, দুজনের একটি অংশীদারি ব্যবসায়ী মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 600 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতার মূলধন কত। 4 নম্বরটা চলো দেখি, কোনো আসল 7/1/2 অংশ সুদে আসলে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে। 5 শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরে সুদে আসলে 8/25 অংশ হবে তা নির্ণয় করো। 6 400 টাকা 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত টাকা হবে। 7 নম্বরটা দেখো, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার r% সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা নির্ণয় করি। দেখো আমি পড়ে যদি দিতে যাই তোমাদেরকে তো অনেক টাইম লাগবে, সেহেতু আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। কিছু কিছু অঙ্ক আমি পড়িয়ে দেবো। 11 দাগের অঙ্কটা দেখো, a সমান 2x² + 3x + 5 সমান 0 সমীকরণটি এর চলে কোন কোন ঘটের অপেক্ষা একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। চলো পরের কোশ্চেনে চলো। 12টা দেখো, 11 পর্যন্ত হলো। 12টা দেখো, 12টা আছে x + y সমান্তরাল x - y হলে দেখাও যে x² + y² সমান্তরাল xy। দেখো অঙ্কগুলো আমি আস্তে আস্তে উঠাচ্ছি, আর এই অঙ্কগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট সেহেতু তোমরা এই অঙ্কগুলো করে যাবা, ভালোভাবে করে যাবা। এই অঙ্কগুলো পড়বার 90% চান্স আছে। এই অঙ্কগুলো যদি কেউ একবার করে নাও ভালোভাবে, তাহলে তোমরা পাস করবা, এটা গ্যারান্টি। চলো পরের সমাধান করো। প্রতিটি প্রশ্নের মান 3। একটা কোশ্চেনে তোমাদের এখান থেকে 3 নম্বর করে দিবে। দেখো প্রথম কোশ্চেনটা আমি পড়ে দিই। 1/x - 1 x - 1 + 1/x - 2 x - 3 1/x - 3 x - 4 সমান 1/6। এটা তোমাদেরকে প্রমাণ করতে বলেছে, এগুলো তোমাদের প্রমাণ করতে দিয়েছে। দেখো আস্তে আস্তে আমি উঠেছি, তোমরা যদি বুঝতে না পারো তা আবার পোজ করে দেখো, সেহেতু বুঝতে পারবা। 12 নম্বরের কোশ্চেনটা দেখো, 2 অংশ বিশিষ্ট একটি সংখ্যাকে উহার এককের ঘরের অংশ দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। দশকের ঘরের সংখ্যা এককের ঘরের সংখ্যার দ্বিগুণ হলে সংখ্যাটি কত। চলো পরের কোশ্চেন দেখো, করণী অথবা ভেদ করো প্রতিটি প্রশ্নের মান 3। কোশ্চেনগুলো দেখে নাও তোমরা, আমি আস্তে আস্তে তুলছি, সেহেতু আর না দেখতে পেলে আবার বলছি, না দেখতে পেলে পজ করে দেখো, সেহেতু ভালোভাবে বুঝতে পারবা। আর যদি বারবার দেখো, যদি না বুঝতে পারো তাহলে, আর আশা করি এই কোশ্চেনগুলো তোমরা করে যাবা। এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেহেতু ভালোভাবে করে যাবা। পরীক্ষায় কমন পাবা, নিশ্চয়ই তোমরা কমন পাবা পরীক্ষায়। দেখো একের দাগের কোশ্চেনটা তোমাদের পড়ে দিই। রবেশ বাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময়
1 লাখ টাকা পেলেন, ওই টাকার কিছু ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ এত টাকা পান, মানে 54,000 টাকা পায়। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? এই কোশ্চেনটা দেখবা তোমাদের সরল সুদে দেখবা 12 কি 15 দাগে এই কোশ্চেনটা আছে, এই 1 নম্বরের কোশ্চেনটা। সেহেতু কোশ্চেনগুলো ভালোভাবে দেখো এবং ভালোভাবে পড়ো, তারপরে কোশ্চেনগুলো সলভ করো, তারপরে তোমরা পরীক্ষার হলে যাও। চলো 7 দাগেরটা দেখো। 7 দাগেরটা দেখো। 8 দাগেরটা বলেছে এক ব্যক্তি সঞ্চয় পরিমাণ ছিল 57,000 টাকা। তার সঞ্চয় কিছু অংশ ব্যাংকে ও বাকি অংশ পোস্ট অফিসে জমা রাখেন। তার বছরের শেষে যে আয় হয়, সমস্ত টাকা ব্যাংকে রাখলে তার চেয়ে 50 টাকা বেশি আয় হতো। ব্যাংকে ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার 10% ও 8% হলে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? এইরকম অঙ্ক দেখবা তোমাদের সরল সুদের চ্যাপ্টারে এইরকম অঙ্ক একটা দেওয়া আছে, সেহেতু তোমরা আশা করি এই অঙ্কগুলো পারবে। চলো তোমাদের অঙ্ক শেষ। এই অঙ্কগুলো তোমরা করে যাবা, 90% কমন পাবা, এটা আমি গ্যারান্টি দিতে পারি। সেহেতু যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করি, বাই।